হরে কৃষ্ণ। সেই প্রভুর কথা প্রচার উদ্দেশ্যে কিছু বলছি। মানুষের নিজের কল্যাণের কথা ভাবা তো খুব দরকার। খালি লাভের কথা ভাবলেই কি চলবে? আর অনন্ত জন্ম ধরে তুমি লাভের কথাই ভেবে আসছো, খালি সংসারের কথাই ভাবছো, কি করে আরো কি হবে, আরো কি করে আরো বড়প্পন কি করে আসবে। কিন্তু একটা দিকে যে তুমি একদম শুয়ে আছো, তোমার কোনো চিন্তা ভাবনাই নেই, সে কথা তোমার মাথায় আসে না। অর্থাৎ কেউ শেখায়নি, কেউ বোঝায়নি, কেউ বলেনি এইসব। তাই জীবনের প্রকৃত কল্যাণ কি? জীবনের আনন্দ কোথায়? কি জন্যে এসেছো? কোথায় যেতে হবে? একটা স্বচ্ছ ভাবনা তোমার ভেতরে হওয়া উচিত। তো ধীরে ধীরে সেই দিকে যদি না যাও তাহলে কি করে হবে? সৎকর্ম কি, সদ্বৃত্তি কি, শান্তি কোথায় আছে, কিভাবে সুখের জীবন পাওয়া যায়? তো এই রকমই তো ভগবানের কথা মানুষের সারাদিন মনেই পড়ে না। তো কেউ কখনো ভাবে না যে আজকে ভগবানের কথা ভাবেইনি। তাই জীবনের প্রকৃত কল্যাণের দিকে কথা যদি আসে, তাহলে নিশ্চিত ভগবানের সঙ্গে জুড়তে হবে। তাই জাগরুকতা দরকার আছে। একটা ঠোকর তো লাগুক, বোঝো তো একবার ভগবান আজ তোমার সাথে আছে কি না একবারও কি তোমার মনে পড়ে? কত দূরে আছো ভগবানের থেকে ভেবে দেখো। ভগবানের চিন্তা তোমার সাথে আছে কি? হয়তো দেখবে যে নেই, সারাদিন চক্কর মারছো, খালি কি করে কি হবে। আর অনন্ত জন্ম ধরে এই স্বভাবেই তুমি রয়ে গেছো, এই স্বভাব, এই বিচারই তোমার সঙ্গে রয়ে গেছে। তুমি ভগবানকে ভুলে দিনটা কাটাচ্ছ, এরম নয় তো? একবারও কি তোমার ভগবানের কথা মনে পড়ে না, তার সঙ্গে জোড়বার ইচ্ছা হয় না? না। জানো, জানো, জীবন এত ফেলনা নয়, এটা মানুষ জীবন। তাই মানুষ জীবনকে ফেলনা মনে করো না যে সহজেই পেয়েছো। কত শরীরে কত নিদারুণ কষ্ট ভোগ করে তবে এই মানুষ শরীর পেয়েছো ভগবানের কৃপায়। যে অনেক কষ্ট পেয়েছো, একবার তোমায় সুযোগ দিচ্ছি, নিজের জীবনের জন্য কিছু করো। আর না হলে তোমার এই বিষয় বিলাস যাবে না। এই বিষয়ই তোমাকে আটকে রেখেছে, ফাঁসিয়ে রেখেছে। তাই বৈরাগ্য জীবনে আসা দরকার। বৈরাগ্য মানে হলো সংসারের আসক্তি থেকে নিজেকে রক্ষা করা। তাই সংসারে যে আসক্তি নানা কিছুর ওপর আছে, সেইগুলোর সঙ্গে সঙ্গ আস্তে আস্তে হালকা হওয়া দরকার। ভেতরে সেই পরমাত্মার অনুরাগ না এলে বৈরাগ্য আসবে না। এর জন্য জ্ঞান হলো একটা শ্রেষ্ঠ সাধন। জ্ঞান যদি জীবনে না আসে, অর্থাৎ তুমি যদি না বোঝো যে কি করলে সবচেয়ে ভালো, বা আমি কি করেছি তাতে কি প্রাপ্তি হবে, এই দুটো দিকই ভাবতে হবে। এবং এই দুটো দিক ভাবলে তবেই একটা স্পষ্ট ছবি তৈরি হবে। কারণ জ্ঞান দুরকম, একটা সাংসারিক জ্ঞান, একটা আধ্যাত্মিক জ্ঞান। সাংসারিক জ্ঞানে তো তুমি ভালোই সব কিছু জানো, সংসার করছো, ঠিক আছে। কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের সঙ্গেও কি তোমার পরিচয় আছে? যদি না থাকে তাহলে তো তুমি শ্রেষ্ঠটা পাবে না। যা পাবে এ তো হালকা জিনিস, এ তো তুচ্ছ জিনিস। যতই টাকা হয়ে যাক, ফেলে রেখে তো চলে যাবে। যতই বাড়ি বানিয়ে ফেলো, কি নিয়ে যাবে? তাই পরমাত্মার প্রতি একটু অনুরাগ ভাব আসা দরকার আছে। অর্থাৎ পরমাত্মার সঙ্গে না জুড়লে যে জিনিসটা পাবার জন্য তুমি এই সংসারে এসেছো, সেই পূর্ণ শান্তি, পূর্ণ আনন্দ, পূর্ণ তৃপ্ততা, সেইটাই তুমি পাবে না। নিত্য কলহ নিয়ে আছো, নিত্য সমস্যা নিয়ে আছো, অশান্তি নিয়ে আছো, উদ্বিগ্নতা নিয়ে আছো, ভাবছো আমি খুব সুখে আছি আর এই সুখেই যাব,
বয়স্কদের তাকিয়ে দেখো না কত রকম রোগে ভুগছে। তাই যদি তোমার সংসারের প্রতি রুচি আস্তে আস্তে, মানে জ্ঞান না এলে তোমার সংসারের প্রতি রুচি কমবে না। আর সংসারের প্রতি রুচি না কমলে তুমি কষ্ট পেতেই থাকবে। খালি এই 84 লক্ষ রকম শরীরে ঘুরবে। যত রকম শরীর তুমি দেখতে পাও, কুকুর বেড়াল গরু গাধা কেঁচো ছুঁচো ইঁদুর বাঁদর যা কিছু, সব শরীর ধারণ করতে হয় আমাদের। মিথ্যে কথা ভেবো না, এটা বেদ উপনিষদেরই কথা, ভাগবতের কথা, সব শাস্ত্রেই এ কথা বলা হয়েছে। যদি ভগবান এইসব না জানাতো আমাদের, তাহলে আমাদের দোষ থাকতো না। কিন্তু ভগবান সমস্ত জানিয়েছে যে এই শরীর ঘুরপাক খেয়েই চলেছে। আর শ্রেষ্ঠ শরীর হলো এই মানুষ শরীর। তাই মানুষ শরীরের পূর্ণ সুযোগ যদি তুমি না নাও, তাহলে এই বাকি যে শরীরগুলোর কথা বললাম, এরম যত তুমি জানো বা দেখেছো বা অন্য দেশে আছে তুমি জানো না, সেই সব শরীরও সব পেতে থাকবে। ভিন্ন ভিন্ন দেশেতে ভিন্ন ভিন্ন রকম জন্তু জানোয়ার দেখা যায়, কীট পতঙ্গ দেখা যায়, তো সেসবও হবে। এইভাবেই 84 লক্ষ, এমনকি গাছ পর্যন্ত হবে। তাই কি লাভ হয়ে যাবে এই সংসারের বৈভবের পেছনে দৌড়ে? বারবার এই কথাটা গুরুত্ব দিয়ে ভাবো, তুমি তো এমন কিছু বাচ্চা নয়। তাই যদি একবার সেই দিক থেকে মনকে একটু একটু ঘোরাতে পারো, প্রভুর সঙ্গে একটু একটু জোড়বার ইচ্ছা এসে যায়, ঘর ছেড়ে কোথাও যেতে হবে না। ভালো সোফায় বসো, ভালো নরম বিছানায় শো, কিছু বারণ তো করছে না ভগবান। সাথে সাথে এইটাও করো। এইটাই খালি ভুলে যাচ্ছ। এই ফালতু সুখের আশ্রয়তে থেকে তোমার আসল জ্ঞান সব চাপা পড়ে গেছে। তাই তোমার ঘরই তপবন হয়ে যাবে। একবার বুদ্ধিকে সেই কথা বোঝাবার চেষ্টা করো। বুদ্ধি তো সব বুঝবে। তাই বুদ্ধি একবার যদি বুঝে যায়, তুমি লাভের প্রকৃত মানে লাভ নয়, এখানে বলবো কল্যাণের পথে যাবে। আর ভগবানের সাহায্য চাই। কত পুণ্য স্থান আছে তুমি জানো, সব জায়গায় যাও, বেড়াতে যাও, ভগবানের কাছে যাও, নানা কিছু চাও, তোমার ভেতরে একটা শ্রদ্ধা আছে ভগবানের উপর। কিন্তু ভগবানকে তুমি সেইভাবে জানো না যে কি করে তার থেকে উপকারটা আমি নেব, আমার ভালো হবে, সেইটা জানো না। বাচ্চারা যেমন এটা ওটা চায়, ওরকম তুমিও গিয়ে কত রকম চাও। ও সব চেয়ে কি হবে? কারণ অনন্ত জন্মতে তুমি অনন্তবার তো মানুষ শরীর পেয়েছ, আর অনন্তবার তুমি এইসব তীর্থ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি সব করেছ, কিন্তু ওই একই চাওয়া। কত পুণ্য স্থান আছে, কত মুনি ঋষিদের বিচরণ ভূমি আছে, সেসব জায়গার কথা তুমি জানো না। তাই সেসব স্থান পবিত্র স্থান, তাই সেইখানে মানুষ যায় যাতে ভেতরে তৃপ্ততা আসে। তো তুমি যে মন্দিরে গিয়ে তীর্থে গিয়ে নানা রকম তপবন দেখছো, যে এইখানে সবাই তপ করেছে, কত সাধু মহাপুরুষরা তপ করেছে, সেইগুলোই শুধু তপবন নয়, তোমার ঘরই তপবন হয়ে যাক, এরকম করো। তাই সংসারের যে রাগ অর্থাৎ যে আসক্তি, সেই রাগকে ছেড়ে ভগবানের প্রতি অনুরাগ বাড়াতেই থাকো। যদি না করো বড় লোকসান হয়ে যাবে। বারবার এই একই কথাই তো বলছি ঘুরিয়ে ফিরিয়ে। জানবে যে দাতা সেই গ্রহিতা। হাতির মধ্যে যে চেতনা, মাহুতের মধ্যেও সেই চেতনা। চেতনা মানে সেন্স, আমাদের যে সেন্স রয়েছে, সবাইয়ের মধ্যে একই সেন্স, সবাইয়ের। অর্থাৎ ভগবান সবাইয়ের মধ্যেই আছে, সে হাতি হোক, মাহুতি হোক, যেই হোক।
তাই বালক হয়ে সেই দুষ্টুমি করছে, আর মা হয়ে সেই স্নেহ করছে। সবার মধ্যে একই চেতনা রয়েছে। তাই যেমন সন্তান জন্মাবার পর দাদু ঠাকুমা কত আদর করে, কিন্তু যখন গর্ভে থাকাকালীন অবস্থা ছিল তখনও তো জানতো যে বাচ্চা আসছে, কিন্তু তখন অত প্রীতি ছিল না, কারণ এখনো দেখেনি চোখে, হাতের গোড়ায় পায়নি। অর্থাৎ ভগবানকে দেখা এবং সন্তের বাণী না শোনা পর্যন্ত সেই প্রীতি জাগে না। বাচ্চা সামনে জন্মাবার পর সামনে এলে তখন তার উপর একটা প্রীতি বাড়তে থাকে। এইরকম তুমি যদি সন্ত মহাপুরুষের সঙ্গ না করো, তাদের বাণী না শোনো, এসব কথার সঙ্গ না করো, তো সেই প্রীতি জাগবে না। তাই কৃপা চাই, তাদের কৃপা চাই। এই কৃপা মানে আগে কিছু করো তবে তো পাবে, নাহলে তোমাকে যদি দিয়েও দেয় তুমি তো রাখতে জানো না, নষ্ট হয়ে যাবে, দেয়া ব্যর্থ হয়ে যাবে। তাই নদী যেমন ওপর থেকে নিচে বয় আর ক্ষেতকে সজীবতা দিচ্ছে, আবার ক্রমশ সাগরে মিশেও যাচ্ছে, কিন্তু মানুষের ক্ষেত্রে উল্টো। তুমি ওপর থেকে নিচে নয়, তুমি নিচে থেকে ওপরে যেতে হবে। অর্থাৎ সংসারে থাকো, কর্তব্য করতে করতে সেই ভাবের সঙ্গে জুড়ে মহাভাবে মিশে যাও। তাই নদীর জল সমুদ্রের কাছাকাছি এলে যেমন লবণাক্ত হতে থাকে, সেই রকম তুমি ওপর দিকে যতই যেতে থাকবে ততই তুমি প্রসন্নতায় ভরপুর হতে থাকবে। যত কানেকশন হবে এইসবের সঙ্গে, অত তোমার ভেতরে সেই আনন্দের প্রবাহ আসতে থাকবে, তৃপ্তির প্রবাহ, শান্তির প্রবাহ আসতে থাকবে, যা দুঃখের মধ্যেও তোমাকে অনেক ঠিক ঠিক রাখবে। তাই ধারাকে রাধা বানাতে হবে, তখন পূর্ণ গুরু তোমার পেছনে পেছনে দৌড়বে। ধারাকে রাধা বানাতে গেলে পূর্ণ গুরু চাই চাই, অর্থাৎ সেই গুরু যার মাধ্যমে তোমার পরম কল্যাণ নিশ্চিত। মনে রাখবে, তুমি কেবল গুরুকে ধারণ করছো এটাই বড় কথা নয়, যে তুমি শুধু গুরুর কাছে গেছো, গুরুরও তো তোমাকে পছন্দ হওয়া দরকার। তাই পূর্ণ গুরুর সামনে মুখ বন্ধ আর চোখ আর কান খুলে রাখো, আর যা পাবে গুরুর থেকে সব গ্রহণ করো, গ্রহণ করো। আস্তে আস্তে তোমার জীবনে সেই মলিনতা চলে গিয়ে দীপ্তি ভাব আসতেই থাকবে। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো। হরে কৃষ্ণ।